হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বাজে সকাল 10:30। তো ওই জন্য দুপুরে রান্নাটা ভাবলাম সেরেই ফেলি। বাবাটাই যেহেতু একটু ঘুমিয়েছে, আর ওই জন্য এখানে ধুন্দুল বের করে নিয়েছি, তারপরে পাঙ্গাস মাছ বের করে নিয়েছি। আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা হয়তোবা জানেন যে আমরা পাঙ্গাস মাছটা একটু বেশি পছন্দ করি, আর যেহেতু কাটা থাকে না তো ওই জন্য বাচ্চাদের জন্যও ভালো হয়। তো ওই মাছ দিয়েই ধুন্দুল দিয়ে রান্না করব, কিন্তু আজকে মাছের অপশনটা ছিল না। তো যেহেতু বেশ কয়েকদিন আগেরই এই মাছটা ছিল, ওই জন্য ভাবলাম একবার রান্না করব কি না, কিন্তু তারপরে ভাবলাম ধুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করি, আর মাছটা একটু ভেজে নিব। এমনিতেও কিন্তু ধুন্দুল দিয়ে যদি মাছ দিয়ে রান্না করি আমি কিন্তু মাছটা ভেজে নেই না, কিন্তু আজকে যেহেতু মাছগুলো দেখে আমার কাছে মনে হচ্ছিল যে এগুলো দিয়ে রান্না করলে হয়তোবা যদি আবার কোনো আষ্টে গন্ধ আসে, ফ্রিজের মধ্যে ছিল অনেক দিন হলোই, তো ওগুলো দিয়ে রান্না করছিলাম, কিন্তু বেশ পরে খাওয়ার সময় একটু গন্ধ লাগে নাই, ভালোই লেগেছিল। তো এই রান্নাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু ধুন্দুল কাটা হয়ে গিয়েছে, আর এখানে পেঁয়াজও কেটে নিচ্ছি। তো কে কি লাঞ্চে খেলেন, তারপরে কে কি রান্না করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু কাটা হয়ে গিয়েছে। আমি এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, মাঝখানেরটাই মাছ ভাজি করে নেব, আর এই সাইডের কড়াইয়ের মধ্যে তরকারিটা বসিয়ে দিব। তো অল্প সময়ের ভিতরেই কিন্তু হয়ে যাবে, আর ওই জন্যই তো এই তো এখন জিরা দিয়ে দিলাম, তারপরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, এগুলো ভাজা হতে থাক। এদিক থেকে আমি মাছের মধ্যে একটু মশলা দিয়ে নিব যাতে করে এই মাছগুলা ভাজি করতে পারি। তো এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে একটু নুন দিয়ে তারপরে এখানে সব মশলাপাতি মাখিয়ে নিলাম। এখন আমি ধুন্দুলের উপরেও মশলাপাতি দিয়ে নিব। এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো এখানেও নুন দিয়ে দিলাম। তো এখানে ওগুলো দিতে দিতে এদিক থেকে দেখি পেঁয়াজগুলো একটু কালো কালো হয়ে গিয়েছে, তো তাড়াতাড়ি করে মশলা দিয়ে রাখা ধুন্দুলগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এমনিতেও তো ধুন্দুল রান্না করলে খুব বেশি সময়ও লাগে না, আবার ঝোলও দেওয়ার প্রয়োজন পড়ে না, ওই জন্যই সময় কম লাগে। তো এগুলো হতে থাক, আমি মাঝখানেরটায় ওই মাছগুলা ভেজে নেই। তো ধুন্দুল রান্না আর মাছ ভাজা এক সময় হয়ে যাবে। তাওয়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি মাছগুলা। আর আমার ভিডিওগুলো আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আশপাশে থেকে দেখছেন, আমাকে খুব ভালো করে খুব কাছে থেকে চেনেন, তো তারাও কমেন্ট করে জানাবেন। তো এদিক থেকে কথা বলতে বলতে এদিক থেকে কিন্তু মাছও একটু উল্টিয়ে দিলাম। তো এক পিঠ খুব বেশি হয় নাই, কিন্তু এক পিঠ একটু উল্টিয়ে দিলাম। তো ফিসা আর এই তেলালা মাছের পিঠা খেতে আমার মতো কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তরকারির মধ্যে বেশিরভাগই দেখবেন যে মাছ যখনই আনে 2-3টা করে ফিসা নিয়ে আসে। তো আমার কাছে এই মাছের যেটা ফিসা এগুলা খেতে ভালো লাগে, এগুলোর মধ্যে তো তেল থাকে। আর এই তো এদিক থেকে কিন্তু ধুন্দুলগুলাও ঝোল ছেড়ে আসছে আর কষানো হয়ে গিয়েছে। এখন এই মাছগুলা দেওয়ার পরে খুব বেশি সময় রান্না করব না, অল্পতেই হয়ে যাবে। এই তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। এগুলো মাছও কিন্তু এর মধ্যে দেওয়া হয়ে গেল, আর এখন শুধু অল্প সময়ের জন্যই রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে একটু চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপরে রান্না করে নিলাম। এই দেখুন তরকারিটা হয়ে গিয়েছে। এই তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।